গুন্ডারা তোকে মারলো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি, ওদেরকে কিছুই বলতে পারলি না? কিভাবে বলবে? আপনার ছেলে তো ছিল আপনার টাকা। তাই তো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবে চিকিৎসা চলতেছে দেখেন আবির তাড়াতাড়ি ভালো হয়ে যাইবে। কি কতরা? তা তো বুঝলাম, কিন্তু আবির তো এভাবে মার খাওয়ার ছেলে নয়। কেন খাবে না? ও তো ছিল সম্পূর্ণ। ডাক্তার সাহেব, আপনার মোবাইল পড়ে গেছে। জি। আজকাল এত ভুলো মন হয়েছে আমার। আমরা ছিলাম দুজন আর ওরা ছিল 5-6 জন। আমরা কিছু বুঝে ওঠার আগেই। তুমি বুঝলেও আবির কিন্তু বুঝতে পারেনি, কারণ আবির ছিল সম্পূর্ণ। হ্যালো, ইমার্জেন্সি। হয় হয় আছেন ডাক্তার সাহেব, ইমার্জেন্সি দিয়ে আপনার জরুরি কল। ওকে, আমি এখনই আসছি। আমি একটু আসি। আবার কান্নাকাটি শুরু করলে মা? আমার তেমন কিছু হয়নি তো। রিয়াকে নিয়ে তুমি বাবার সঙ্গে বাসায় যাও। যাও। না, আমি তোর কাছেই থাকবো। আন্টি, এই হাসপাতালের নিয়ম কানুন একদম আলাদা। পেশেন্টের কাছে কাউকে থাকতে দেয় না। আমরাও একটু পরে চলে যাব, তাই না? যাও। খালি কাঁদে। রিয়া, মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, চলো। বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই ডাক্তার সব প্যাচ লাগিয়ে দিত। এই, আমার কথা তোদের মনে আছে তো? যেভাবেই হোক বাদলকে তোরা ট্রেস করবি। বুঝলেন করিম সাহেব, আপনার ছেলে ছিল সম্পূর্ণ মাতাল। মর্গে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে আমাকে বারবার মারবেন দয়া করে যদি আমাকে বলতেন। আসাদ চৌধুরীর মাইয়া কাজল রে তুই ডিস্টার্ব করস কেন? আসাদ চৌধুরী? কাজল? বিশ্বাস করেন বস, এই নামের কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা কইস না। আরে মিথ্যে বলবো কেন বস? ওইসব হাসামিসা আমি বুঝি না। তরে ধোলাইকরণের লেগা আহাদ চৌধুরী আমার টাকা দিছে। টাকা পাইলে আমি সবই করতে পারি, বুঝছস? সত্যি বলছেন বস? তাহলে আমিও আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনি শুধু আমাকে কাজলের ঠিকানাটা দেবেন। না মানে মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কত দিবি? 5000 দেব। আপাতত এই 1000 রাখুন। নিন বস, বাকিটা ক্ষমা চেয়ে আসার পরে দিয়ে দেব। ঠিক আছে। কুদ্দুস। জি বস। এই ল্যাংড়াটারে কাজলের ঠিকানাটা দিয়ে দে। থ্যাংক ইউ বস। আবির, আপনি তো কাজল তাই না? ইয়েস, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পা পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না, জানি না। একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বলুন সরি। যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে দেব। খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম,
দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি তোর গায়ে হাত তুলেছে? এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডাদের আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। বাকি তুই কি করবি? ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ আমি তোমাকে এমন অবস্থা করব, সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে। হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাগ। দাঁড়া। বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না। শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে, এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডে দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি।
আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। I hate you, I hate you, I hate you. আচ্ছা তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? এ কি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। বিশ্বাস করেন স্যার, আবিরের কোনো দোষ নাই। উল্টা ওই কাজল নামে সন্ত্রাসী মাইয়া আবিরের গুলি করেছিল। খবরদার, ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো। আসেন ম্যাডাম, আসেন। মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি। বদমাসটা তারপরও কি বলছে জানেন? কি? আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আপনারা একটু বাইরে আসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওকে ম্যাডাম, আই বাইরে এসো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায়? আই লাভ ইউ কাজল। ইউ রাস্কেল, আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না, কথাটা মনে রাখিস। তোমার ধারণা ভুল ডার্লিং। ওই দিকে একবার তাকাও, তাহলেই বুঝতে পারবে। আমি ডাক্তার আফতাব, আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম। এই নিন আবিরের জামিননামা। সেন্ট্রি, আসামিকে ছেড়ে দাও।